সঠিক নিয়মে বানিয়ে নিন কাঁচা আমের মোরব্বা। একবার বানিয়ে সারা বছর রেখে খেতে পারবে, আর এই মোরব্বাগুলো নষ্টও হবে না। তার জন্য পুরোটা রেসিপি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। নমস্কার, আমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি 500 গ্রাম কাঁচা আম নিয়েছি। আমগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর জল ঝরিয়ে আমগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা আম ফুটো ফুটো করে নেব। তার জন্য একটা কাঁটা চামচ নিয়ে নিচ্ছি। আর আমগুলোর গায়ে ফুটো করে দিলে চিনির রসটা খুব সহজে আর খুব সুন্দরভাবে ঢুকবে, যাতে করে মোরব্বাটা দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও দুর্দান্ত স্বাদ হবে। তো প্রত্যেকটা আম আমি কাঁটা চামচের মাধ্যমে ভালো করে ফুটো করে নিচ্ছি। তো আমি একটা আমকে 2 ভাগ করে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা আমকে খুব সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে ছিদ্র, ছোট ছোট ছিদ্র করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা আম আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। তো আমি প্রথম আমগুলো সিদ্ধ করে নেব। আর আমগুলো আমি খুব বেশি সিদ্ধ করব না, অল্প একটু সিদ্ধ করে নেব। তার জন্য একটা ঢাকনা দিয়ে 2 মিনিট মতো সিদ্ধ করে নিচ্ছি। আমটা আমার 2 মিনিট মতো সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি একটা ছান্তার সাহায্যে জল ঝরিয়ে আমগুলো উঠিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছো আমটা আমি খুব বেশি সিদ্ধ করিনি, অল্প একটু সিদ্ধ করে নিয়েছি। এরপর খুব ভালোভাবে জল ঝরিয়ে আমগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো আম জল ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পর যেই কড়াইয়ের মধ্যে আমি আমটা সিদ্ধ করেছিলাম সেই কড়াইটা দিয়ে দিচ্ছি চিনি। তো আমি এখানে 1.5 বাটি পরিমাণ চিনিটা নিয়েছি। আর আমি এখানে একটা চিনির শিরা তৈরি করব, তার জন্য এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল। তো খুব বেশি জল ব্যবহার করা যাবে না। জলটা দেওয়ার পর চিনিটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ লবণ। আর চিনিটা গলে আসলেই আমি এখানে দিয়ে দেব আমগুলো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চিনিটা গলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের এলাচ। তো এলাচগুলো আমি মুখ ফাটিয়ে নিয়েছি। এলাচটা দেওয়ার পর চিনির শিরাটা আর কিছুক্ষণ আমি জাল দিয়ে নিচ্ছি। আমের মোরব্বা বানানোর জন্য চিনির শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আমগুলো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে চিনির শিরার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমগুলোর মধ্যে চিনির শিরাটা যাতে ভালোভাবে ঢুকে তার জন্য আমি এখানে একটা ঢাকনা দিয়ে গ্যাসের চুলাটা মিডিয়ামে করে ভালো করে 1 থেকে 2 মিনিট মতো রান্নাটা করে নিচ্ছি। তো এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে চিনির শিরাটা ঢুকতে শুরু করেছে। এখন আমি আরও 2 থেকে 3 মিনিট মতো গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব। 2 থেকে 3 মিনিট মতো আরও আমি চিনির শিরার সঙ্গে আমগুলো ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এখন আমের মোরব্বাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। গ্যাসের চুলাটা বন্ধ করে আমি একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো এরকমভাবে রেখে দেব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমের মোরব্বাটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এরকমভাবে বছরের পর বছর থেকে যাবে, নষ্টও হবে না। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।